নির্বাচনের আগে অসম কংগ্রেসের লক্ষ্যে লাভ। রবিবার পর্যন্ত মনোনয়ন চেয়ে আবেদনপত্র দাখিল করেছেন ৩৫০-রও বেশি নেতা। সোমবার আবেদন জমা দেন প্রায় শতাধিক প্রার্থী। যত আবেদন জমা পড়বে ততই ফুলে ফেপে উঠবে এপিসিসির ভাড়ার, কারণ প্রতিটি আবেদনের সঙ্গে ৫০,০০০ টাকার ব্যাংক ড্রাফট বাধ্যতামূলক। সেই হিসেবে রবিবার পর্যন্ত সংগ্রহ হয়েছে প্রায় ১,৮০,০০,০০০ টাকা। সোমবারের সংগ্রহ প্রায় ৫০ লক্ষেরও কাছাকাছি। এদিন বরাক উপত্যকার বিভিন্ন আসন থেকে আবেদনপত্র জমা দেন বহু প্রার্থী। পাথারকান্দি আসনে আবেদন জমা দেন প্রতাপ সিনহা। আমার লক্ষ্য জিতা, শুধু পাথারকান্দি কংগ্রেসকে উদ্ধার করা, বিজেপিকে পরাজিত করা এবং স্থানীয়কে প্রাধান্য দেওয়া এবং বহিরাগতকে বিদায় দেওয়া। আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। আমরা গত 10 বছর ধরে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আমার সহপাঠী প্রদীপ বলা, আমরা মনোনয়ন দিচ্ছি একসঙ্গে। তার মানে আমরা একটা বোঝাতে চাচ্ছি যে উনি পালো আমি আছি, আমি পালো উনি আছেন। আপনারা সবাই জানেন, সাংবাদিক কর্মী বিশেষ করে গত 10 বছর যুদ্ধ করেছি। আমি টিকিট পাইনি গতবার, তারপরেও কিন্তু আমি দলের সঙ্গে দলকে আনুগত্য রেখে, দলের প্রতি বিশ্বাস রেখে সংগ্রাম করে যাচ্ছি। এবার বিবেচনা করবে দল আমাকে। নাহলে প্রতি বলা হলেও আমি আছি, আমরা আছি, আমরা প্রধান একটাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও দক্ষিণ করিমগঞ্জ আসনে আবেদন জমা দেন আব্দুল সাবুর তাপাদার। মোৰ 3টা ক্ৰাইটেৰিয়া মই ফিট কৰিছোঁ মোৰ ৰিজলিউশ্যনটো। 1, এই সমষ্টিত কংগ্ৰেছী হ'ব লাগিব। 2, লোকেল হ'ব লাগিব, তাত বকেল হ'ব লাগিব। এই ৰিকুৱাৰমেণ্টত মোৰ নেৰেটিভটো হ'ল লোকেল এণ্ড বকেল। সেই হিচাপত মই মানুহৰ তাত গৈছোঁ, মানুহে একচেপ্ট কৰিছে আৰু মানুহৰ এক্সপেক্টেশ্যনটো লৈ আহি আজি মোৰ এপ্লিকেশ্যনটো আজি ছাবমিট কৰিছোঁ। উত্তর করিমগঞ্জে আবেদন দাখিল জাকারিয়া আহমেদ পান্না। প্রাপ্ত তথ্য মতে বরাকের প্রতিটি আসন থেকে টিকিট চেয়ে আবেদন করেছেন 4-5 জন প্রার্থী। আগামী দিনে আবেদনকারীদের তালিকা পাঠাবে স্ক্রিনিং কমিটির কাছে। মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্ক্রিনিং কমিটি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।